আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ। জাতীয় সংসদের ভেতরেই জামায়াতের আমির এবং হাসনাত আব্দুল্লাহকে সরাসরি আক্রমণ করল বিএনপি। কেন প্রকাশ্য সংসদে তাদের রাজাকারের বাচ্চা বলে তুলোধনা করে গায়ে হাত তুললেন বিএনপির সংসদ সদস্যরা? দুই মিত্র দলের মধ্যে কেন আজ এই নজিরবিহীন সংঘাত আর এই ভয়াবহ মারপিটার নেপথ্যে থাকা সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। এরপর জানাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুপ্ত রাজনীতি নিপাত যাক স্লোগানে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, ক্যাম্পাস রাজনীতিতে নতুন উত্তেজনা। আরও জানাবো ময়মনসিংহে 24 ঘণ্টায় 36 শিশু হামে আক্রান্ত, হাসপাতালে চিকিৎসাধীন 86, স্বাস্থ্য বিভাগে বাড়ছে উদ্বেগ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। জাতীয় সংসদ ভবনের ভেতর আজ যে নজিরবিহীন এবং হাড় হিম করা ঘটনা ঘটেছে তা পুরো দেশকে স্তম্ভিত করে দিয়েছে। কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। পবিত্র সংসদ অধিবেশন চলাকালীন জামায়াতের আমির এবং হাসনাত আব্দুল্লাহর ওপর সরাসরি আক্রমণ চালিয়েছে বিএনপির সংসদ সদস্যরা। তর্কের এক পর্যায়ে কেন তাদের রাজাকারের বাচ্চা বলে গালিগালাজ করে গায়ে হাত তুললেন বিএনপির শীর্ষ নেতারা, এবং কেনই বা দীর্ঘদিনের মিত্র দুই দলের মধ্যে আজ এমন নজিরবিহীন যুদ্ধ শুরু হল, আজ তার সব গোপন ও শিউরে ওঠা সত্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই প্রতিবেদন সংসদের অন্তর্মহলের সবথেকে বড় রাজনৈতিক বিস্ফোরণ হতে যাচ্ছে। সংসদ ভবন থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী আজ অধিবেশন চলাকালীন দেশের বর্তমান পরিস্থিতি এবং অতীতের রাজনৈতিক ভূমিকা নিয়ে কথা বলছিলেন হাসনাত আব্দুল্লাহ। তার বক্তব্যের এক পর্যায়ে বিএনপির সংসদ সদস্যরা উত্তেজিত হয়ে ওঠেন এবং সরাসরি চিৎকার করে প্রতিবাদ জানাতে থাকেন। পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন জামায়াতের আমির হাসনাতের সমর্থনে কথা বলতে শুরু করেন। ঠিক সেই মুহূর্তে বিএনপির কয়েকজন সংসদ সদস্য আসন ছেড়ে উঠে আসেন এবং জামায়াতের আমির ও হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে অত্যন্ত কঠোর ভাষায় আক্রমণ করেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন উত্তেজিত বিএনপির কর্মীরা তখন তাদের দিকে তেড়ে যান এবং সরাসরি মারপিট শুরু করেন। সংসদের ভেতরেই রাজাকারের বাচ্চা বলে চিৎকার করে যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে তা দেশের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। মারপিটের এক পর্যায়ে সংসদের নিরাপত্তা কর্মীরা এসে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হন। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, গত কয়েকদিন ধরেই জাতীয় ঐক্যের প্রশ্নে জামায়াত ও বিএনপির মধ্যে যে চরম উত্তেজনা বিরাজ করছিল তা আজ সংসদের ভেতরেই বিস্ফোরণ ঘটাল। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে জামায়াত ও হাসনাত আব্দুল্লাহ সরকারের ভেতরে থেকে বিএনপির একক আধিপত্যে বাধা সৃষ্টি করার চেষ্টা করছেন। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিএনপি এখন ক্ষমতার লোভে অন্ধ হয়ে তাদের পুরনো মিত্রদের ওপর চড়াও হচ্ছে। এই মারপিটের ঘটনার পর সারা দেশে দুই দলের নেতাকর্মীদের মধ্যে টান টান উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং যে কোনো সময় রাজপথে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে সংসদের ভেতরের এই সংঘাত আসলে কেবল কথার লড়াই নয়, বরং ক্ষমতার চূড়ান্ত ভাগাভাগি নিয়ে দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যকার চরম বিরোধের বহিঃপ্রকাশ। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ ও জামায়াতের আমিরের ওপর এই আক্রমণ আসলে বিএনপি থেকে দেওয়া একটি বড় সংকেত। তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে রাজপথ এবং সংসদে তাদের কথার বাইরে কেউ ভিন্ন মত দিলে তাকে কঠোরভাবে দমন করা হবে। এই ঘটনার পর জামায়াত শিবিরের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা দেশ জুড়ে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন। সাধারণ মানুষ আজ চরম আতঙ্কে রয়েছেন, কারণ সংসদের মতো জায়গায় যদি এমন মারপিটের ঘটনা ঘটে তবে রাজপথের পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই অনুমেয়। স্পিকারের পক্ষ থেকে অধিবেশন সাময়িকভাবে স্থগিত করা হলেও দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বর্তমানে পুরো দেশ জুড়ে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং সংসদের এই নজিরবিহীন ঘটনা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জামায়াতের আমির ও হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা এবং বিএনপির এই রণমূর্তির নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে এই ঘটনা ক্ষমতার পুরো সমীকরণ বদলে দেবে এবং দীর্ঘদিনের জোটে এক বিশাল ফাটল ধরাবে।
আপনারা কি মনে করেন সংসদের ভেতর এই মারপিট কি রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন নয়? আর এই সংঘাতের পর বিএনপি জামায়াত সম্পর্ক কি টিকে থাকবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিপাত যাক স্লোগানে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস রাজনীতি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের পক্ষ থেকে গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে এই আন্দোলন জোরদার করা হয়েছে। বুধবার ২২শে এপ্রিল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন এলাকাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন এবং সেখান থেকেই তাদের কর্মসূচি শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে তারা বিক্ষোভ মিছিল ও দেয়াল লিখনের মাধ্যমে প্রতিবাদ জানান এবং গুপ্ত রাজনীতি এই ক্যাম্পাসে চলবে না ও গুপ্ত রাজনীতি নিপাত যাক সহ বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীরা অভিযোগ করেন ক্যাম্পাসে কিছু সংগঠন গোপনে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে অস্থিতিশীলতা তৈরি করছে, যা শিক্ষার পরিবেশের জন্য হুমকি। ছাত্রদল নেতারা বিশেষভাবে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিকে গুপ্ত রাজনীতি হিসেবে উল্লেখ করে তা নিষিদ্ধের দাবি জানান। তাদের দাবি, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এবং বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো ধরনের গোপন রাজনৈতিক তৎপরতা বরদাস্ত করা হবে না। সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বচ্ছ ও প্রকাশ্য রাজনীতি নিশ্চিত করতে হবে, যেখানে সব সংগঠন নিজ নিজ আদর্শ খোলামেলাভাবে উপস্থাপন করবে। ছাত্রদলের সাধারণ সম্পাদক জানান, শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং গোপন রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অতীতের গণ আন্দোলনের মতো এবারও দেয়াল লিখন ও প্রতিবাদের মাধ্যমে শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে এবং তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। এদিকে ছাত্রদলের সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো সংগঠন গুপ্তভাবে রাজনীতি চালিয়ে যায় তাহলে তা সাংগঠনিক ও আইনগতভাবে প্রতিরোধ করা হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, ক্যাম্পাসে সুস্থ ও গণতান্ত্রিক ধারার রাজনীতি ফিরিয়ে আনতেই তাদের এই কর্মসূচি। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে স্বচ্ছ রাজনীতির দাবি হিসাবে সমর্থন করলেও অন্যদিকে অনেকেই মনে করছেন এ ধরনের কর্মসূচি ক্যাম্পাসের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। সর্বশেষ পরিস্থিতিতে দেখা যাচ্ছে গুপ্ত রাজনীতি নিপাত যাক স্লোগানকে সামনে রেখে ছাত্রদলের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ক্যাম্পাস রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং ভবিষ্যতে এই ইস্যুতে আরও আন্দোলনের ইঙ্গিত দিয়েছে সংগঠনটি। ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে আরও ৩৬ শিশু, ফলে জেলা জুড়ে উদ্বেগজনকভাবে বাড়ছে সংক্রমণের সংখ্যা। বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ৮৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে বলে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি মূলত মিজেলস বা হাম রোগের একটি স্থানীয় প্রাদুর্ভাব, যা দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বহন করে, বিশেষ করে টিকাবিহীন শিশুদের মধ্যে। স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী আক্রান্ত শিশুদের বেশিরভাগের বয়স ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে এবং অনেকেই পূর্ণাঙ্গ টিকাদান কর্মসূচির আওতায় আসেনি। এতে করে সংক্রমণ দ্রুত বিস্তার লাভ করছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে সহজেই ছড়িয়ে পড়ে। প্রাথমিক লক্ষণ হিসেবে জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল হওয়া দেখা যায়। পরে শরীরে লালচে ফুসকুড়ি ওঠে। সময়মতো চিকিৎসা না পেলে এটি নিউমোনিয়া বা ডায়রিয়ার মতো জটিলতায় রূপ নিতে পারে, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। আক্রান্ত এলাকাগুলোতে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের খোঁজ নিচ্ছেন। পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে, যাতে তারা দ্রুত শিশুদের টিকা নিশ্চিত করেন এবং কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন। বিশেষজ্ঞরা আরও সতর্ক করে বলেছেন, অনেক ক্ষেত্রে অভিভাবকদের অসচেতনতা বা ভুল ধারণার কারণে শিশুরা নিয়মিত টিকা থেকে বঞ্চিত হচ্ছে, যা এ ধরনের প্রাদুর্ভাবের অন্যতম কারণ। তারা জোর দিয়ে বলেন, জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় হাম প্রতিরোধের টিকা অত্যন্ত কার্যকর এবং এটি সময়মতো গ্রহণ করলে সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমে যায়। এদিকে ময়মনসিংহ জুড়ে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এর আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
আপাতত সংক্রমণ ঠেকাতে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত শনাক্তকরণ এবং চিকিৎসা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে আক্রান্তের সংখ্যা বাড়লেও অধিকাংশ শিশু চিকিৎসায় সাড়া দিচ্ছে, যা কিছুটা স্বস্তির খবর। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই সংক্রমণ আরও বিস্তৃত আকার নিতে পারে। তাই সবাইকে সতর্ক থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি শিশুদের টিকা না নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।